আর্থিকভাবে বেশ সলভেন্ট। রিলেটিভলি অন্য স্পোর্টস ইন্ডিভিজুয়াল স্পোর্টস যেগুলোতে তো যারা স্পোর্টস গুলো পার্টিসিপেট করেন, বক্সিং হতে পারে, সুইমিং বা এরকম স্পোর্টস, সেগুলোতে হচ্ছে যারা বা টেবিল টেনিস স্পোর্টস এর সাথে যারা ইনভলভ, তারা হচ্ছে ওই রকম আর্থিক সহযোগিতা পান না। তো এটা নিঃসন্দেহে দারুণ উদ্যোগ একসাথে এতজন ক্রিকেটার আওতায় নিয়ে আসা। আমি এক্সপেক্ট করবো গভর্নমেন্টের কাছে যে এটার বেনিফিট আরেকটু বাড়িয়ে, যেহেতু অ্যাডভেঞ্চার স্পোর্টস বা এন্ডুরেন্স স্পোর্টস আমরা তো আসলে দেশকে প্রতিনিধিত্ব করে, আমি আসলে দেশের বাইরে গেলে বা যখন কোনো একটা পর্বত চূড়ায় যাই, প্রথম আমার ব্যাকপ্যাক থেকে কিন্তু আমি প্রথম সবার আগে বের করি আমার জাতীয় পতাকা। তো আমি তো এটা সবসময় বিশ্বাস করি, আমি কোথাও গেলে আমার সাথে কোনো উঁচু জায়গায় পৌঁছান, উঁচু পর্বতে পৌঁছে যা চূড়ায় পৌঁছান, আমার সাথে আমার দেশও খানিকটা হলেও বলে ওঠে। তো সেই জিনিসটাও মেসেজটাও কনভে করার থাকবে, যাতে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এন্ডুরেন্স স্পোর্টস বা অ্যাডভেঞ্চার স্পোর্টস এই দিকটাতে হচ্ছে খানিকটা নজর দেওয়া হয়, কারণ আমরাও নানানভাবে নিজের দেশকে আসলে রিপ্রেজেন্ট করছি। আর অভিযান নিয়ে অনেকটুকু বলা হয়ে গেছে। পঞ্চম সর্বোচ্চ পর্বতে আমার 8000 মিটারে পঞ্চম অভিযান, এবং আমি আসলে খুবই মুখিয়ে আছি, এক্সাইটেড যে নতুন একটা জায়গায় যাচ্ছি। এটা যদি এভারেস্ট রিজনের খুব কাছে, কিন্তু লেস ক্লাইম্বড, বেস ক্যাম্পও লেস এক্সপ্লোর, যারা ট্র্যাক করতে যান তারাও খুব কম পরিমাণে যান, এবং খুব পপুলার মাউন্টেন এভারেস্ট বেশ পপুলার মাউন্টেন, যেহেতু পৃথিবীর সর্বোচ্চ পর্বত। তো সেই তুলনায় এখানে একটু অভিযানও কম হয়, নিজের সাথে একটু সময় পাওয়া যায় অনেক বেশি, যে জার্নিটা তো ম্যাটার্স। আর একই সাথে নতুন যে ওই জায়গায় যেটা মজার ব্যাপার হচ্ছে, আমি তো যে পর্বতগুলোতে যে মূলত শেরপা গ্রাম বা টিবেটান গ্রাম এগুলো দেখে অভ্যস্ত, এবার কিরাত বলে একটা কালচার দেখার সুযোগ হবে, কিরাতি কালচার এই রিজিয়নটায় থাকি, সেটা এবার দেখার সুযোগ হবে। আর এক্সপেক্ট করবো মাকালু আসলে আমাকে যাতে এলাও করে, মাকালুতে যেহেতু অনেক হিসেবে অনেক কম অভিযান হয়, আর আমাদের দেশ থেকে তো একেবারে আগে অভিযান গুলো প্রায় হয়নি। সবাই দোয়া করবেন যাতে আসলে আমার ঠিকঠাক ভাবে লাইনটা হয় এবং ঠিকঠাক ভাবে ফেরত এসে আপনাদের সামনে আসলে আমার সাথে অভিযানের গল্প নিয়ে হাজির।